নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা রায় সম্পর্কে প্রথমে আপনাদের পড়ব এবং তারপর আমার কিছু প্রশ্ন থাকবে। সেই রায় এবং কিছু প্রশ্ন নিয়েই আজকে আমার এই প্রতিবেদন। আপনারা ইতিমধ্যে আমার যারা দর্শক তারা জেনে গেছেন যে জয়নগরে যে নৃশংস ধর্ষণ এবং খুন হয়েছিল, সেখানে ৬২ দিনের মাথায় অভিযুক্তর ফাঁসির নির্দেশ দিল হচ্ছে আদালত। এবং স্বাভাবিকভাবেই মাত্র ৬২ দিনের মাথায় অভিযুক্তের এই ফাঁসির আদেশ দেওয়াতে যার পর নাই আর কি উৎসাহিত হয়ে রাজ্য পুলিশ টুইট করেছে এবং তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে বলছে, দেখো ৬২ দিনের মাথায় তো আমরা পুলিশ সমাধান করে দিল, পুলিশ কত ভালোভাবে করতে পারে, নানা ঘটনা সেগুলো দিয়ে এলো। প্রথমে রাজ্য পুলিশ যে টুইটটা করেছে আপনাদের একবার আমি পড়ি, ব্রেকিং নিউজ দিয়েছে, সেখানে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। সেটা বলছে, জাস্টিস ফর জয়নগর, নাবালিকা ধর্ষণ খুনের মামলায় ৬২ দিনের মধ্যে অভিযুক্তর ফাঁসির আদেশ। আপনাদের মনে থাকবে গত ৪ই অক্টোবর বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার মহিষমারি এলাকায় ১০ বছর এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু ঘটে। ওই এলাকারই ১৯ বছরের যুবক মোস্তাকিন সর্দার মেয়েটিকে ভুলিয়ে সাইকেলে করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে, তারপর শ্বাসরোধ করে খুন করা হয়। ঘটনার তদন্তে সিট গঠিত হয় বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ ঢালির নেতৃত্বে। যুদ্ধকালীন তৎপরতায় মাত্র ২৫ দিনের মধ্যে পেশ করা হয় তথ্য সম্বলিত চার্জশিট। মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা হয় আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে। ফাঁসির এ আদেশ এর আগে পশ্চিমবঙ্গে কখনো ঘটেনি। এই মামলার তদন্তে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যত দ্রুত সম্ভব নির্যাতিতা এবং তার পরিবারকে ন্যায় বিচার দেওয়া। মেয়েটি আর ফিরবে না, কিন্তু অভূতপূর্ব দ্রুততায় যে তাকে এবং তার পরিবারকে আমরা জাস্টিস দিতে পেরেছি, দীর্ঘদিন বিচারহীন থাকতে হয়নি, এইটুকুনি আমাদের সান্ত্বনা, আমাদের প্রাপ্তি। কোন পথে গিয়েছিল তদন্ত, কিভাবে স্থাপিত হলো রাজ্যের তদন্ত ইতিহাসে এক সর্বকালীন নজির, সেটা রাজ্য পুলিশ সেটাও ফেসবুক লাইভ করে তারা নিজেদের কৃতিত্ব দাবি করেছেন। আমি এখান থেকেই কতগুলো প্রশ্ন তুলতে চাই। নিঃসন্দেহে এই নৃশংসতম খুন এর কঠিনতম শাস্তি হওয়া উচিত, কিন্তু কতগুলো প্রশ্ন না তুলে পারা যাচ্ছে না। প্রথমত, জয়নগর কাণ্ডে প্রথম যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে পুলিশের তৎপরতার অভাব। আপনাদের মনে আছে সেদিন পুলিশ ফাঁড়ি পর্যন্ত ভাঙচুর হয়েছিল, আগুন লাগানো হয়েছিল। যে পুলিশ যদি ঠিক সময় তৎপর হতো, ফাঁড়ি যদি অভিযোগ নিত, তাহলে হয়তো পুলিশের থেকে ঠিকভাবে আর কি সজাগ থাকতো, পুলিশ ঠিকভাবে অ্যাক্ট করতো সেই সময়, তাহলে হয়তো মেয়েটিকে বাঁচানো যেত। তাই জন্যই ভাঙচুর হয়, তারপরে সে থানা করে করা হয়েছে। দ্বিতীয়ত, যেটা সব থেকে বড় এলো, এই মুস্তাকিনকে যখন গ্রেপ্তার করা হলো, তারপর হাইকোর্ট কিন্তু বলেছিল যে এখানে পক্সো ধারাই দেওয়া হয়নি। সেটা নিয়ে কিন্তু আদালত প্রশ্ন তুলেছিল, কেন সেখানে পক্সো ধারা দেওয়া হলো না। এটা তো পুলিশের পর্যায়ে গেল। এবার আসছি, চলুন, তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে প্রচার করছে, পুলিশের প্রচার তারা তাদের মতো করে করছে, কিন্তু অন্যদিকে এই রায় কি তৃণমূল কংগ্রেস অপরাজিতা বিল নিয়ে যে আন্দোলন করছে সেটাকে নস্যাৎ করে দিল না? তৃণমূল কংগ্রেস মুখপাত্রের আমি প্রেস কনফারেন্স দেখছিলাম, তিনি খুব খুশি হয়ে বললেন গদগদভাবে, ৬২ দিনের মাথায় সারা ভারতবর্ষের মধ্যে এটা নজির করেছে যে রাজ্য পুলিশ এত দ্রুততার সঙ্গে এই কেস সলভ করেছে। আচ্ছা, এই যে কেসটা সলভ হলো, এই যে কোন আইনে হলো এই কেসটা? এই যে ছেলেটির যে কঠোরতম সাজা হলো, ফাঁসির আদেশ হলো, সেটা কোন আইনে হলো? সেটা ন্যায় সংহিতায় নতুন যে আইন, সেটা 12 বছরের নিচে আর কি কাউকে ধর্ষণ করা হলে তাকে ফাঁসির আদেশের কথাই বলা হয়েছিল। এর মধ্যে আর কি রাজ্য সরকার নতুন করে কোনো আইন প্রণয়ন করেনি। ন্যায় সংহিতায় যে কঠোরতম বিধান আছে যেটা নাবালিকাদের ধর্ষণ খুনে,
সেটা করেই তার শাস্তি হয়েছে। তৃণমূলের মুখপাত্র একদিকে বলছেন যে রাজ্য পুলিশ দেখো কতটা তৎপর, তাই জন্য হয়েছে। পাশাপাশি তিনি আবার বলছেন এই জন্যই তো আমরা চেয়েছিলাম যে অপরাজিতা বিলটা পাশ হোক। দুটো কি একসাথে যায়? দুটো তো কন্ট্রাডিক্ট হয়ে যায়। একদিকে ন্যায় সংহিতা আইন মেনে, ধারা মেনে এখানে শাস্তি হলো, আবার পাশাপাশি বলা হচ্ছে যে মহিলারা নাকি আরো বেশি সুরক্ষিত থাকবে যদি অপরাজিতা বিল যেটা রাষ্ট্রপতি পাশ করে দেন। ইতিমধ্যেই তৃণমূল মহিলা কংগ্রেস জেলায় জেলায় মিছিল করছে, কলকাতায় মিছিল করছে, মহিলাদের বোঝাচ্ছে যে দেখো অপরাজিতা বিল পাশ হলে বোধহয় কিচ্ছু থাকবে না, তোমরা নিরাপত্তা পাবে, সেটাই মহিলাদের বোঝাচ্ছে। কিন্তু এখানে পুলিশ যেটা তৎপরতার সঙ্গে করলো সেটা ন্যায় সংহিতার ধারা মেনে। অপরাজিতা বিলটা পাশ হয়নি তো সেটার ফলে ধারা নেই। কিন্তু কোনো সাংবাদিক আমি দেখলাম না কোনো কেউ প্রশ্ন করছে যে এই যে পাশ হলো এটা কিসের বেসিসে পাশ হলো। এই যে রায়টা দিলেন বিচারপতি, মুস্তাকিমকে দোষী সাব্যস্ত করলেন, সেটার বেসিসটা কি? সেটার বেসিস তো ন্যায় সংহিতা। সেটা না করে দেখলাম সাংবাদিকদের, এখন জানি না সাংবাদিকদের প্রশ্ন করতে কোনো বাধা কিসে। আমরা যখন করতাম আমরা সব প্রশ্ন করতাম, সেই প্রশ্ন হচ্ছে সাংবাদিকদের। তারপরে প্রশ্ন, আচ্ছা আপনি কি মনে করেন যে আরজি করেও রাজ্য পুলিশই পারত? আর কি সোজা বল লোপ্পা বল ক্যাচ ধরার জন্য দিচ্ছে, সে সপাটে সে সঙ্গে সঙ্গে বলছে বলা যাচ্ছে না, কিন্তু রাজ্য পুলিশই তো একমাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। তাহলে তৃণমূল কংগ্রেস একদিকে প্রচার করছে ৬২ দিনের মাথায় দেখো আমরা পারলাম, ওইদিকে সিবিআই এখনো তো করতে পারছে না, তাকেও তো রাজ্য কলকাতা পুলিশ একদিনের মাথায় গ্রেপ্তার করছিল। কত সুন্দর সরলীকরণ, কত সুন্দর ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। দুটো জিনিস পাশাপাশি যদি রাখেন, যে আজকে কলকাতা পুলিশ যেভাবে অভয়ার কাণ্ডে তথ্য এবং প্রমাণ নষ্ট করেছে, সেই জন্য আজকে কলকাতা পুলিশের প্রাক্তন এক ওসি টালা থানা, তিনি কিন্তু জেলে এখনো আছেন। কলকাতা পুলিশ চেষ্টা করেও তার জামিন হচ্ছে না। আর উল্টে যে জয়নগরের যে জাস্টিস পেল, সেখানেও আরেকটা কয়েকটা আশঙ্কা থেকে যায়। দেখুন, লোয়ার কোর্টে জাস্টিস পাওয়া এবং সেটা হায়ার কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া তথ্য প্রমাণ, সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং অনেক টু দ্য পয়েন্ট হতে হয়। এর আগে আপনারা যদি টাটকা উদাহরণ যদি দেখেন, কামদুনি দীর্ঘদিন 10-11 বছর পরেও যে লোয়ার কোর্ট যাদের ফাঁসির আদেশ দিয়েছিল, হাইকোর্ট কিন্তু তাদের যাবজ্জীবন দিয়েছে। যাদের যাবজ্জীবন হয়েছিল তারা সাজা আর কি ছাড়াও পেয়ে গেছে। ফলে দুটো জিনিস, যে লোয়ার কোর্ট দিল বলে যে সবসময় হায়ার কোর্টে সেই তথ্য বা প্রমাণটা ভ্যালিড হচ্ছে, সেটা কিন্তু থাকছে না। তো তাও ৬২ দিনে দিয়েছে, এটা প্রশংসার যোগ্য। প্রথমে পক্সো আইন না দিই এবং সরাসরি অ্যাক্ট না করুক, দুটো ছাড়াও তারপরে যে দিয়েছে, সেটা আপাতত এই সময় দাঁড়িয়ে তাদের ধন্যবাদ দিতেই হয় এত তাড়াতাড়ি করার জন্য। কিন্তু বললাম যে রাজ্য পুলিশের যে তদন্ত এবং তার ফলে আদালতের যেটা রায়, সেটা তৃণমূল কংগ্রেসের অপরাজিতা বিল নিয়ে যে রাস্তার আন্দোলন, সেটাকেই নস্যাৎ করে দিল। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।